আসসালামু আলাইকুম। আন্নিয়ংহাসিও রবন। কেমন আছেন সবাই? লার্ন কোরিয়ান উইথ পরান পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এই পেজ থেকে কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষার জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আপলোড করব। তো প্রথমে আজকে আমরা কোরিয়ান ভাষার আবিষ্কার বা কোরিয়ান ভাষা উৎপত্তি সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। কোরিয়ান ভাষা আবিষ্কারের পূর্বে কোরিয়ানরা চীনা বর্ণমালা হানচা নামক বর্ণমালা দিয়ে কথা বলতো। এটা কি ছিল? এটা ছিল চীনা বর্ণমালা। কিন্তু এই বর্ণমালাটা কোরিয়ান যে সাধারণ নাগরিক আছে তাদের কাছে বোধগম্য বা বলতে পারাটা ছিল কষ্টসাধ্য। সেজন্য জোসন আমলের রাজা সেজং 1443 খ্রিস্টাব্দে কোরিয়ান ভাষা বলতে পারা এবং লিখতে পারার জন্য সহজ উপায়ে একটা বর্ণমালা আবিষ্কার করেন। সেই বর্ণমালাটার নাম হলো হাঙ্গুল। বর্তমানে যে কোরিয়ান ভাষা বর্ণমালাগুলো আছে সেটাকে হাঙ্গুল নামে অভিহিত করা হয়। আর এই হাঙ্গুল রাজা সেজং আবিষ্কার করার পরে কোরিয়ান ভাষাটা কোরিয়ান যে সাধারণ নাগরিক আছে তাদের জন্য অনেকটাই সহজ এবং সহজবোধ্য হয়েছে। এবার আসি আমরা, যে কোনো ভাষাতেই তো বর্ণমালা থাকে। কোরিয়ান ভাষার যে বর্ণমালাগুলো আছে সেগুলোকে তো আমরা জানি হাঙ্গুল বলা হয়। কোরিয়ান ভাষা বর্ণমালাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো স্বরবর্ণ, আরেকটা হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আবার দুই প্রকার, মৌলিক যৌগিক অথবা যুক্ত স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ দুই প্রকার, মৌলিক যৌগিক অথবা যুক্ত স্বরবর্ণ। স্বরবর্ণকে কোরিয়ান ভাষা বলে মৌউম, আর যুক্ত স্বরবর্ণকে কোরিয়ান ভাষা বলে ইজুং মৌউম। ব্যঞ্জন বর্ণকে কোরিয়ান ভাষা বলে জাউম। যৌগিক ব্যঞ্জন বর্ণকে কোরিয়ান ভাষা বলে ইজুং জাউম। তো আমরা জানতে পেরেছি যে কোরিয়ান ভাষা আবিষ্কার করেছেন রাজা সেজং 1443 খ্রিস্টাব্দে। কোরিয়ান ভাষাটা একসময় হানসা নামক চীনা বর্ণমালা দিয়ে বলা হতো, কিন্তু কোরিয়ান সাধারণ নাগরিকদের কাছে সেটা সহজবোধ্য ছিল না, কষ্টসাধ্য ছিল। বিদায় রাজা সেজং 1443 খ্রিস্টাব্দে হাঙ্গুল বর্ণমালা আবিষ্কার করেন। সেখানে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক এবং যুক্ত স্বরবর্ণ নিয়ে গঠিত। ব্যঞ্জন বর্ণ বা জাউম মৌলিক যুক্ত বর্ণ এবং যৌগিক যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে স্বরবর্ণ নিয়ে আলোচনা করব।